হ্যালো বন্ধুরা, ওয়েলকাম একটা নতুন ভিডিওতে। তো আজকে আমার মোবাইল সফটওয়্যার কোর্স 2025-এর চ্যাপ্টার 2। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার মোবাইল পিসির সাথে কানেক্ট করবেন। এর আগ মুহূর্তে আপনার পিসিটাকে আগে রেডি করে নিতে হবে। এরপরে আপনি ফোনটা কানেক্ট করে তারপরে আপনার পরবর্তী যে কাজ বা যে স্টেপে কাজগুলো করবেন, পরের প্রসেস। তো প্রথমত আমি দেখাই যে আপনার মোবাইল ফ্লাশ করার জন্য আপনার পিসিটাকে কিভাবে রেডি করবেন, কি কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হবে, কি কি সফটওয়্যার প্রয়োজন হবে, মোবাইল ইউএসবি ড্রাইভার কোনটা প্রয়োজন হবে, আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব। চলেন, প্রথম যে কাজটা আপনার পিসিটা রেডি করার জন্য প্রথম যে কাজটা আপনার থাকবে সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারটা অফ করে নিতে হবে। মানে আপনার সবসময় উইন্ডোজ ডিফেন্ডার চালু থাকে, এটা যদি আপনি অফ না করে নেন তাহলে আপনাকে ড্রাইভারের যে ফাইলগুলো এগুলা ভাইরাসে ধরে খেয়ে নেবে। তো আপনাদের প্রথম যে কাজটা আসবে সেটা হচ্ছে আপনার ডিফেন্ডারটা অফ করে নেওয়া। চলেন আমি ডিফেন্ডারটা অফ করে আপনার দেখাই দিই। আপনি উইন্ডোজের স্টার্ট মেনু যেটা সেটাতে যাবেন, গিয়ে আপনার প্রথমে হচ্ছে সার্চ করতে হবে, উইন্ডোজ সিকিউরিটি লিখতে হবে। উইন্ডোজ সিকিউরিটি লিখলে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে গিয়ে ম্যানেজ সেটিংস, এখানে গিয়ে সবগুলোকে আনটিক করে দিতে হবে। যেগুলো টিক থাকবে সবগুলো অপশনকে আনটিক করে দিতে হবে আমাদের। এটা হচ্ছে প্রথম কাজ, আমাদের প্রথম কাজটা ডান। এরপরে দ্বিতীয় যে কাজটা দেখেন, এই যে আমার ফোল্ডারটা, এই ফোল্ডারটাতে আমি যে সফটওয়্যার দুইটা লাগবে আপনার, ওই দুইটা আমি আপনাদেরকে এখন দেখাই দেখাই দিতেছি। আপনাদের সফটওয়্যারগুলো প্রয়োজন হলে আমার কাছ থেকে নিতে পারবেন। প্রথম যে সফটওয়্যারটা প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডিফেন্ডারটা অফ করে নিতে হবে। এরপর ডিফেন্ডারটাকে হচ্ছে ডিসেবল করে দিতে হবে। প্রথম কাজ, পিসিতে এসে ডিফেন্ডারটা অফ করে দিলেন। এরপরে আপনার উইন্ডোজের আপডেটটা ডিসেবল করে দিতে হবে। দেখেন সফটওয়্যারটা আমি এখানে এক্সট্রাক্ট করি, ভিতরে প্রবেশ করি। এই যে এই সফটওয়্যারটা আপনার যে বিট, ওই বিট অনুযায়ী সফটওয়্যারটা থেকে আপনি ওই বিট সংখ্যা সিলেক্ট করে আপনার এভাবে ক্লিক করলে দেখেন আমারটা হচ্ছে ডিসেবল করা আছে, আপনারটা হচ্ছে এনাবেল থাকবে। এনাবেল থাকলে এটা এখানে টিক মার্ক আসবে। তো আপনারা প্রথমে ডিসেবল করে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার উইন্ডোজ আপডেটটা ডিসেবল হয়ে যাবে। এখন উইন্ডোজ আপডেটটা কেন ডিসেবল করব দেখেন, উইন্ডোজ আপডেটটা যদি চালু থাকে তাহলে আপনার কম্পিউটার হচ্ছে আপডেট হইতে থাকবে। কম্পিউটার আপডেট মানে উইন্ডোজটা আপডেট হইতে থাকবে। উইন্ডোজ আপডেট হওয়ার কারণে আপনার থ্রেট প্রোটেকশনটা আপডেট হয়ে যাবে। তো থ্রেট প্রোটেকশন আপডেট হইলে আপনার যে ড্রাইভার আপনি সেট আপ করবেন এটা হচ্ছে আপনার ভাইরাসের ধরে খেয়ে নেবে। তো আপনারা প্রথমে কি করবেন, প্রথমে আপনার স্টার্ট মেনু থেকে উইন্ডোজ টাস্ক বার, এই স্টার্ট মেনু থেকে আপনার উইন্ডোজ সিকিউরিটিটা অফ করে নেবেন। এরপরে আপনার যে উইন্ডোজ আপডেটটা এটা ডিসেবল করে নেবেন, অ্যাপ্লাই করে দিলে ডিসেবল হয়ে যাবে। এর পরের যে কাজটা সেটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটিটা পার্মানেন্টলি ডিসেবল করে দিতে হবে। দেখেন উইন্ডোজ ডিফেন্ডার যেটা আপনাদের, এটা পার্মানেন্টলি ডিসেবল কিভাবে করে, এক্সট্রাক্ট করলাম, ফাইলে প্রবেশ করলাম, টার্ন অফ। আচ্ছা এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে, আমি প্রথমে ফাইলটা এক্সট্রাক্ট করে নেই, যে প্রসেস আছে ওই প্রসেসে। এক্সট্রাক্ট করার পর এরকম ফাইল আসবে, আপনি ওকে করেন। এই যে এটা হচ্ছে প্রথমত আপনাদের এনাবেল থাকবে, এটা ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে দিই আমি। ওকে, আমার উইন্ডোজ ডিফেন্ডার যেটা উইন্ডোজ সিকিউরিটি এটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেল। তো আমরা এই দুইটা কাজ কেন করব, প্রথমত উইন্ডোজ সিকিউরিটির টিকমার্কগুলা অফ করে দিব, এরপর উইন্ডোজ সিকিউরিটি পার্মানেন্টলি ডিসেবল করে দেব, এবং আমরা এই উইন্ডোজের যে আপডেটটা আছে ওই আপডেটটা পার্মানেন্টলি অফ করে দিব। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজটা শেষ। দ্বিতীয় স্টেপে যাই। দেখেন আমি আবার ক্লিয়ার করি, তিনটা কাজ আপনাকে প্রথমে করতে হবে। একটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি অফ করে দিতে হবে, দুই নাম্বার হচ্ছে উইন্ডোজ আপডেট সার্ভিসটা পার্মানেন্টলি একবারে আপডেটটা বন্ধ করে দিতে হবে। এরপর উইন্ডোজ ডিফেন্ডারটা পার্মানেন্টলি অফ করে দিতে হবে। এরপরে পিসিটা আপনার সেকেন্ড যে চ্যাপ্টার সেটাতে আসেন।
আপনি যদি একটা ফোন ফ্লাশ আনলক বা ফ্লাশ করতে যান তাহলে প্রথমে একটা টুল লাগবে। এরপরে লাগবে হচ্ছে মোবাইল, যে মোবাইলটা হচ্ছে আপনার ফ্লাশ করবেন, যে হ্যান্ডসেটটা আপনি ফ্লাশ করবেন অথবা আনলক করবেন, এটার ইউএসবি ড্রাইভারটা লাগবে আপনার। এরপরে হচ্ছে মোবাইল হচ্ছে কিভাবে কানেক্ট করবেন পিসির সাথে এই বিষয়টা, তারপরে আসবে হচ্ছে মোবাইল কানেক্ট মুড, মোবাইল যে কানেক্ট করবেন কোন কোন মুডে কানেক্ট করবেন এই বিষয়টা, এটা আমি পরবর্তী ভিডিওতে আমি বর্ণনা করব। আজকে টুল আর ইউএসবি ড্রাইভারটা নিয়ে আমি আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করি। এক নম্বর হচ্ছে টুল। আচ্ছা দেখেন, মার্কেটে সব থেকে আপনার, আচ্ছা আমি ক্লিয়ার করি, আপনারা সবসময় পেইড টুল দিয়ে কাজ করার চেষ্টা করবেন। মার্কেটে পেইড টুলের মধ্যে হচ্ছে আনলক টুল আছে, আপনার অ্যান্ড্রয়েড মাল্টি টুল যেটা এএমটি বলে, আর একটা হচ্ছে চিমেরা টুল। এখন আপনি দেখবেন আপনার এরিয়ায় সব থেকে কোন কাজটা বেশি হয়, ওই কাজের উপর ভিত্তি করে আপনি টুলগুলো পারচেস করবেন। প্রথমে হচ্ছে আনলক টুল, এটা আপনি পারচেস করে রাখতে হবে। এরপর হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল থাকলে তো আরও ভালো হয়। আর চিমেরা টুলটা একটু হচ্ছে আপনার কস্ট বেশি, তো চিমেরা টুলটা যদি আপনার ওই পরিমাণে মার্কেটে কাজ আসে তাহলে আপনি চিমেরা টুলটা বাই করতে পারবেন। এই গেল টুলের বিষয়। কিন্তু মার্কেটে এই তিনটা টুল হচ্ছে বেস্ট পজিশনে থাকে সবসময় 2025-এ। একটা হচ্ছে আনলক টুল, দুই নাম্বার হচ্ছে অ্যান্ড্রয়েড মাল্টি টুল যেটাকে এমটি বলে, আর তিন নাম্বার হইতেছে আপনার চিমেরা টুল। তো টুলের কাজ শেষ। আচ্ছা, এগুলো হচ্ছে পেইড টুল। এবার ফ্রি কিছু টুল আপনারা পাবেন, একটা হচ্ছে স্যাম এফডাব্লিউ টুল, দুই নাম্বার হচ্ছে এসপি ফ্লাশ টুল, তারপর তিন নম্বরে পাবেন আপনি এসপিডি ফ্লাশ টুল, আর চার নম্বর হচ্ছে কোয়ালকম ফ্লাশ টুল। দেখেন, আমরা একটা ফোন আনলক করতে গেলে পিসিতে যখন আমরা কানেক্ট করব, কিছু কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে ফোনের মডেল ফাইন্ড করে নিতে হবে, এরপরে ফোনের সিপিইউটাকে ফাইন্ড করে নিতে হবে, এরপরে আমাদের কাজটা কি, এটাকে আনলক করব না ফ্লাশ করব, এর উপর ভিত্তি করে আমাদের টুলে কাজ করতে হবে। তো এটাই মূলত হচ্ছে বিষয়। আমি আরেকবার ক্লিয়ার করি, টুল হচ্ছে কোনটা, এটা হচ্ছে আপনার টুল। আর মোবাইল ইউএসবি ড্রাইভার, আমি ড্রাইভারের সমস্যাটা এবার ক্লিয়ার করি। আপনারা ড্রাইভারের যে সমস্যাটা পড়েন বারবার, ড্রাইভারের আপনারা প্রথম যখন পিসিটা হচ্ছে সেট আপ করবেন, আপনার পিসি বা ল্যাপটপ যেটাই সেট আপ করেন না কেন, প্রথমত চিমেরা ইনস্টলার, এটা একটা হচ্ছে ইনস্টলার, আমি দেখাই আপনাদের। এই ইনস্টলারটা আপনি যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার প্রসেসটা আমি বলে দিচ্ছি। গুগল ক্রোমে যাবেন, গিয়ে লিখবেন চিমেরা টুল ফ্রি ডাউনলোড। আমি ফটো আকারে দেখাই দিয়ে দেখেন, আমি এর আগে সার্চ করছি। আপনি যে সময় হচ্ছে লিখবেন যে চিমেরা টুল, আপনার গুগল ক্রোম হোক বা সাফারি হোক বা অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি প্রবেশ করেন না কেন, সার্চ বারে লিখতে হবে চিমেরা টুল। লেখার পরে চিমেরা টুলের অফিসিয়াল যে ওয়েবসাইটটা এটাতে প্রবেশ করতে হবে। এখানে ক্লিক দিবেন, আপনাকে পরবর্তী যে প্রসেস এটাতে নিয়ে যাবে, এই যে এই প্রসেসে নিয়ে আসবে। এখান থেকে আপনার দেখেন ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড চিমেরা ইনস্টলার, এটা ক্লিক, এটাতে একটা ক্লিক দিলে আপনার ডাউনলোড চালু হয়ে যাবে, টুলটা আপনার ডাউনলোড হয়ে যাবে। টুলটা ডাউনলোড হওয়ার পরে আপনার চিমেরা ইনস্টলারটা ইনস্টল করতে হবে। দেখেন, এটা একটাই হচ্ছে সেটআপ, এই একটা সেটআপের মাঝে আপনি সব ধরনের যে মোবাইলের ইউএসবি ড্রাইভারগুলো এগুলো পেয়ে যাবেন। এরপরেও যদি আপনারা ইউএসবি ড্রাইভারগুলো না পান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের ঠিকানা আমি ভিডিও ডেসক্রিপশনে বায়োতে দিয়ে রাখবো, ওইখান থেকে আমার ফোন নাম্বার দিয়ে যদি আপনি ফোন নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্লাস হচ্ছে আপনি অন্যভাবে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তাহলে আপনার যদি এক্সট্রা কোনো টুলের সমস্যা হয় ওগুলো আমার থেকে নিতে পারবেন। দেখেন, আর এই টুলটা ইনস্টল করার, এটা যেহেতু ইনস্টলার, এই টুলটা হচ্ছে ইনস্টল করতে গেলে আপনার এটা ইনস্টল করতে গেলে আপনার নেট কানেকশনটা থাকা লাগবে। আমার এখন নেট কানেকশন নাই। তো প্রথমে আপনারা কি করবেন, এই টুলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার এই টুলটা যে প্রসেস আছে এই প্রসেস অনুযায়ী ইনস্টল করে নেবেন সম্পূর্ণ ড্রাইভারগুলো, তাহলে আপনার ইনস্টল হয়ে যাবে। ড্রাইভারের যে সমস্যাগুলো এগুলো আপনারা ফেস করবেন না। একটা টুলের এই চিমেরা টুলটা এমন একটা টুল, সেটা হচ্ছে আপনার সব ফোনের ড্রাইভার, যেটা প্রয়োজনীয় ড্রাইভারগুলো আছে সেগুলো সেট আপ করে দেবে আপনার পিসি বা ল্যাপটপে। তাহলে আমি ক্লিয়ার করলাম কিভাবে আপনারা ড্রাইভারগুলো হচ্ছে সেট আপ করবেন আপনার পিসিতে। আর টুলটা হচ্ছে আপনারা পারচেস করবেন প্রয়োজন অনুযায়ী।
পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আপনার ফোন ফোন যে হচ্ছে কানেক্ট করবেন পিসির সাথে পরের প্রসেসটা কি। আমি ছোট্ট করে হচ্ছে বলে রাখি। প্রথমত আপনার পিসিটাকে রেডি করলেন। আমি আবার ক্লিয়ার করি, রেডি করবেন কোন কোন সিস্টেমগুলো আগে চেক করবেন। এক হচ্ছে আপনার উইন্ডোজ ডিফেন্ডারটা অফ আছে কিনা দেখবেন। দেখেন উইন্ডোজ, এখানে স্টার্ট বারে যাবেন, গিয়ে সার্চ করবেন উইন্ডোজ সিকিউরিটি নামের। প্রথমে হচ্ছে উইন্ডোজ সিকিউরিটির ভাইরাস এন্ড থ্রেফট অফ করে দিতে হবে। আমি টিক করে দিছি, অফ হয়ে গেছে। এরপর দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ আপডেট, যেটা পার্মানেন্টলি অফ করে দিতে হবে। উইন্ডোজ আপডেটটা আপনার অফ করে দিতে হবে। আপনি চেক করবেন কিভাবে আপডেটটা অফ হইলো কিনা। উইন্ডোজ স্টার্ট বাটনে যাইতে হবে, স্টার্ট বার, উইন্ডোজ আপডেট সেটিংস বা উইন্ডোজ আপডেট লিখলে আপনার এই অপশনটা চলে আসবে। এই যে এখান থেকে উইন্ডোজ আপডেটে ক্লিক দিবেন। দিলে এখানে হচ্ছে আপনার আপডেটটা বন্ধ হয়েছে কিনা আপনারা বুঝতে পারবেন। আমি আবার আপডেটে যাই। এই সফটওয়্যারটা আপনারা আমার থেকে নিতে পারবেন। আপনারা যদি নক দেন তাহলে সফটওয়্যারটা আপনার পেয়ে যাবেন। আমি ডিসেবল করে দেই। আচ্ছা, আমি আবার প্রবেশ করি প্রথম থেকে। এটা পরবর্তীতে আপনার যদি এনাবেল করার প্রয়োজন হয় আপনারা এনাবেল করতে পারবেন উইন্ডোজ আপডেট। তো আপনারা কখনো এনাবেল করবেন না। এই যে দেখেন উইন্ডোজ আপনি যখন ডিসেবল করে দিবেন, ডিসেবল করে দিলে আপনার এইরকম একটা অপশন শো করবে। আর যদি ডিসেবল না হয় উইন্ডোজটা, তাহলে এই লেখাটা আসবে না। আমি এখন ডিসেবল করে দিলাম, যার কারণে আমার এই লেখাটা চলে আসছে। একটু আগে দেখছেন আপনারা এখানে কোনো এরকম কোনো মেসেজ শো করে নাই। আমি ডিসেবল করে দেওয়ার কারণে মেসেজটা শো করছে। তো এই মেসেজটা শো করলে বুঝবেন যে আপনার উইন্ডোজটা পার্মানেন্টলি, উইন্ডোজের আপডেট যেটা ওইটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে। তো প্রথমত কাজ কি, আপনার সিকিউরিটিটা অফ করে দিবেন, টিকগুলা অফ করে দিবেন, দিয়ে আপনার উইন্ডোজ যে উইন্ডোজ আপডেট আছে এটা অফ করে দিবেন। উইন্ডোজ আপডেট অফ করার পরে উইন্ডোজের যে সিকিউরিটিটা থাকে এটা পার্মানেন্টলি ডিসেবল করে দিবেন। এই সফটওয়্যারের দ্বারা আপনি পার্মানেন্টলি ডিসেবল করে দিবেন। করে দিলে আপনার সফটওয়্যারের কাজের জন্য প্রথম স্টেপ, পিসিটা হচ্ছে রেডি। এই যে ডিসেবল করে দিয়েছি। ডিসেবল করলে এরকম একটা ক্রস চিহ্ন আসবে, আর যদি নাবাল থাকে তাহলে টিক টিক আসবে। তো আমার যেহেতু ডিসেবল করা আছে আমার ক্রস আসছে, তো আমি এটা কেটে দিই। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে গিয়ে আপনি চিমেরা টুলটা ইনস্টল করে নেবেন। চিমেরা টুলের ফুল সেটআপ যেটা, এটা পুরোটা ইনস্টল করে নিলে আপনার ড্রাইভারের যে সমস্যাটা এটা সলভ হয়ে যাবে। এরপর পিসিটা রিস্টার্ট করে দিতে হবে। একবার অফ করে অন করলে আপনার ড্রাইভারের যত ঝামেলা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও যদি ড্রাইভারের কোনো সমস্যা হয় আপনারা আমার তো নক দিতে পারবেনই। তো এত এই ছিল আমার ভিডিও আজকে। পরবর্তী ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে আপনার এই ফোনটা কিভাবে হচ্ছে চেক করবেন, কিভাবে কিভাবে ফোনের মডেলটা শিওর করবেন, কিভাবে হচ্ছে সিপিইউ কি মানে প্রসেসর কি, কোন প্রসেসর দিয়ে এই ফোনটা রান করে, প্রসেসরের মডেলটা কিভাবে বুঝবেন এটা আমি ওকে করে দিব। এবং টুলে গিয়ে কিভাবে কানেক্ট করতে হয় এটা আমি বর্ণনা করব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।